কিছুদিন আগে একটা রিপোর্ট সামনে বেরিয়ে এসেছিল যে চীন ও চীনের সৈন্যশক্তিকে নিয়ে ভারত, আমেরিকা, পেন্টাগন এবং আরও অনেক পশ্চিমী দেশগুলোর ভ্রম কাটিয়ে দিয়েছে। তারা ভাবত চীনকে হারানো শুধুমাত্র কঠিনই নয়, বরং অসম্ভব, কারণ ওইসব দেশগুলো চীনের সামনে দুর্বল হয়ে পড়েছিল। ওদিকে ভারত যেভাবে গত 8-9 মাস ধরে কঠোরভাবে চীনের সামনা করছে তা ভারতের দক্ষতার প্রমাণ দিচ্ছে। কারণ সবাই ভেবেছিল ভারত চীনের সামনে কেবল 2-3 মাসই টিকতে পারবে, তারপর ঠিকই পিছু হটে যাবে। যাই হোক, সেটা তো হয়নি। উল্টে ভারতীয় সরকার এইবার চীনের বিরুদ্ধে ডু অর ডাই মুডে রয়েছে, সেটা ইকোনমিক্যালি হোক বা এলএসিতে সৈন্য মোতায়েনের ক্ষেত্রে হোক। ভারত সরকার চীনকে ব্যাকফুটে আনার জন্য সর্বোপরি চেষ্টা করছে। এই চেষ্টা করতে গিয়েই ভারত চীনকে আরও একটা টেনশনে ফেলে দিয়েছে। কিছুদিন আগেই চীনের অসংখ্য অ্যাপ ব্যান্ড করার পর এখন এই খবর সামনে বেরিয়ে আসছে যে ভারত সরকার তার ইন্ডিয়ান নেভির এলিট মেরিন কমান্ডার ফোর্স মার্কোসকে লাদাখের এলএসি বর্ডারের কাছে প্যাংগং লেক সংলগ্ন এলাকায় মোতায়েন করে দিয়েছে। প্যাংগং লেকের কথা বললে এর কিছুটা অংশ ভারতের কন্ট্রোলে রয়েছে আর বাকিটা চীনের আন্ডারে আছে। আর এই খবরও মাঝে মাঝে শুনতে পাওয়া যেত যে চীনের বোট প্যাংগং লেকে ভারতের এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে। এখন লাদাখে মার্কোসের মোতায়েনের পর সেনার 3 অঙ্গের এলিট ফোর্সেস মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের গারুড়, ইন্ডিয়ান আর্মির প্যারা এসএফও লাদাখে মোতায়েন হয়ে গেছে। ভারত ল্যান্ড ও বায়ুস্তরে চীনকে তো পুরো ঘিরে রেখেছে, কিন্তু এবার জলেও মানে প্যাংগং লেকে চীনের অপশানকে পুরো কম করে দিয়েছে। এক্সপার্টরা মনে করছেন ভারত সরকারের এই পদক্ষেপ সদ্যই তৈরি নতুন আর্মড ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশনের অপারেশনাল ক্যাপাবিলিটিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এর ফলে সেনার 3টি অঙ্গ যথাক্রমে আর্মি, এয়ারফোর্স ও নেভির এলিট ফোর্সের মধ্যে তালমিল কয়েক গুণ বেড়ে যাবে। এরকমটা বেশ কয়েকবার দেখা গেছে। অনেক সিক্রেট অপারেশনে কখনো নেভির এক্সপার্টদের প্রয়োজন পড়ে, আবার কখনো এয়ারফোর্সের এক্সপার্টদের প্রয়োজন পড়ে। এর জন্য ভারত সরকার অ্যাক্সার্ড অর্থাৎ আর্মড ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশন গঠন করেন, যেখানে সেনার 3টি এলিট ফোর্সের কমান্ডার্স একসঙ্গে কোনো অপারেশনে অংশ নেবে। আর কোনো সিক্রেট অপারেশনে প্যারাএসএফ, গারুড় আর ম্যাক্রোসের সেনা একসঙ্গে সামিল হবে। ভারতীয় সেনার এই পদক্ষেপ অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল, কিন্তু কেউ এটা ভাবতেও পারেনি যে ভারতীয় সেনা অ্যাক্সার্টকে চীনের বিরুদ্ধে নামিয়ে দেবে, যা ভীষণই সাহসী একটা পদক্ষেপ। সরকারের আগে লাদাখ এলএসিতে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স অর্থাৎ এসএফএফকে মোতায়েন করেছিল, যারা ব্ল্যাকটপের সঙ্গে সঙ্গেই অনেক গুরুত্বপূর্ণ শৃঙ্গ দখল করে নিয়েছিল। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের কন্ট্রোল ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছে আছে, আর এই ফোর্সে মাউন্টেন ওয়ারফেয়ারের মহারথী তিব্বতীয় গোর্খা প্যারাট্রুপার সামিল থাকে। এইবার ইন্ডিয়ান নেভির এলিট কমান্ডার ফোর্স মার্কোসের মোতায়েন দেখে এরকমটা মনে করা হচ্ছে যে ভবিষ্যতে বড় কিছু ঘটতে চলেছে। আর এখন ভারত ও চীনের মধ্যে বিবাদ প্যাংগং লেকে কন্ট্রোলকে নিয়েও দেখা যাবে, যেখানে ভারত আজ অবধি জোর দেয়নি। কারণ এখন এই রিপোর্টও সামনে আসছে যে ইন্ডিয়ান নেভি তার অ্যাডভান্স ও নতুন নেভাল পেট্রোলিং বোটসকে প্যাংগং লেকে নামাতে চলেছে, যা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে ভারত প্যাংগং লেককে নিয়ে অতটা আক্রমণাত্মকভাবে লড়বে যতটা ফিঙ্গার 4 এরিয়া সংলগ্ন অঞ্চলকে নিয়ে লড়ছে। চীনের জন্য এটা চিন্তার বিষয় এর জন্য যে এই পুরো বিবাদে আর্থিক থেকে সৈন্য সব জায়গায় ভারতকে অ্যাটাকিং মোডে দেখা যাচ্ছে, আর চায়না কোথাও না কোথাও ব্যাকফুটে চলে গেছে। আজকের সময়ে চীনের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক আলোচনা চলছে। আপনার কি মনে হয় ভারত চীনকে ব্যাকফুটে আনার জন্য ইন্ডিয়ান নেভি লিড কমান্ডার ফোর্স মার্কোসকে মোতায়েন করে কি একদম সঠিক পদক্ষেপ নিয়েছে, নাকি আরও কিছুটা অপেক্ষা করা উচিত ছিল? নিচে কমেন্ট করে আপনার মত অবশ্যই প্রকাশ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।